কেনা বেচা শুরু হয়েছে, অল্প কিছু বিক্রি হচ্ছে, তবে আশা করা যায় যে প্রচুর গরু বিক্রি হবে এবং প্রচুর আমদানি পীরগঞ্জে। বেচা কেনার টান বুঝতেছি না তো, আমরা খুব একটা বোঝা যাচ্ছে না। গরু আমদানি প্রচুর, তবে দাম স্বাভাবিকের মধ্যে আছে আর কি। খামারে এমন অবস্থা, লাইন ধরে মানুষ গরু দেখতে আসতো, সে তুলনায় এবার অনেক অনেক কম। আমি যদি আজকালের মধ্যে গরু একটা ভালো বাজার হয়, তাহলে হয়তো আমি আসলটা উঠাতে পারবো। লাভ হবে না, লাভের প্রশ্ন নাই। পীরগঞ্জে যেগুলো হাট আছে প্রচুর আমদানির গরুর বেচা কেনা হচ্ছে, তুলনামূলক ভাবে এখনো তেমন উল্লেখযোগ্য ভাবে শুরু হয় নাই, তবে মানুষজন আসছে, কেনা বেচা শুরু হয়েছে, অল্প কিছু বিক্রি হচ্ছে, তবে আশা করা যায় যে প্রচুর গরু বিক্রি হবে এবং প্রচুর আমদানি পীরগঞ্জে। যেমন মাদারগঞ্জ, হ্যাঁ না আমি এখন কিনি নেই, আমি দেখতেছি গরু দেখতেছি আর কি, দাম দর দেখতেছি। বেশি দামের গরু, বড় গরুগুলোর দাম তুলনামূলক ভাবে কম, মেজো গরু যেটা মাঝারি সাইজের গরুগুলো, এই গরুগুলোর দাম একটু বেশি। এক বছর পালছি, কত কিনছিলাম ৬২,০০০ টাকা দিয়ে, এখন এটা দাম করতেছে ৮০-৯০ হাজার টাকা। আমার টার্গেট ১ লাখের উপরে হলে বিক্রি করবো। পালি পুষি মনে করা খাদ্য খাইতে লস হওয়ার কথা। 2 বছর 9 মাস বয়স হয়েছে। এখন বর্তমানে গরুর দাম চাচ্ছি আমি 1,40,000 টাকা, দাম করতেছে 15 থেকে 20,000 টাকা। এখন পর্যন্ত মেমো হয়েছে একটা, আর একটা মেমো হচ্ছে অর্ধেক। বেচা কেনার টান বুঝতেছি না তো, আমরা খুব একটা বোঝা যাচ্ছে না। বালুয়াহাট গরু আমদানি প্রচুর, তবে দাম স্বাভাবিকের মধ্যে আছে আর কি। হ্যাঁ, আমি না এখনো কিনি নাই, তবে কিনবো আর কি। আরে গরু তো দেখবার আসলাম, দাম বেশি যাচ্ছে এই আর কি, এই জন্য নিচ্ছি না। কম মনে হচ্ছে না, ছাড়তেছে না, দামে ছাড়তেছে না। গত বছরের তুলনায় এবার গরুর চাহিদা অনেক কম। গত বছর এরকম সময়ে মানে আমরা সব সময় যারা খামারি, মানে খামারে এমন অবস্থা, লাইন ধরে মানুষ গরু দেখতে আসতো, সে তুলনায় এবার অনেক অনেক কম। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আমি মনে করি যে সেটা আমি আমার খামারে এ যাবৎ বাইরের পার্টি বোধহয় 1 জন ঢুকেছিল। গত বছর যদি 100 জন ঢুকে থাকে, সেটা 1-2 জন পার্টি আসছে। আর এবার আসলে গত বছরের তুলনায় গরুর দাম প্রায় একই মতোই, বাট সমস্যা হয়ে গেছে যে খাদ্যের দাম বেশি, গরুর প্রতি খরচ বেশি পড়েছে। এই জন্য খামারিরা মোটামুটি আর কি আসল মুনাফা তো পরের প্রশ্ন, আসল আদায় হবে কিনা, আসল টাকা তুলতে পারবে কিনা, এটা আমি সন্দেহাতীত। যদি আজকালের মধ্যে গরু একটা ভালো বাজার হয়, তাহলে হয়তো আমি আসলটা উঠাতে পারবো। লাভ হবে না, লাভের প্রশ্ন নাই। আমার গরু এবার সব মিলিয়ে খামারে আমার গরু আছে 100, কিন্তু বাট বিক্রির মতো 42টা। ছোট বড় মিলিয়ে প্রায় 3,523টি খামার রয়েছে। আমাদের তথ্য মতে পীরগঞ্জ উপজেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 69,000-এর মতো। উপজেলার চাহিদা প্রায় 45,000। উপজেলার চাহিদা মিটিয়েও প্রায় 25,000 উদ্ধৃত পশু দেশের বিভিন্ন প্রান্তে যোগান দেওয়া হয়।